অভয়া ক্লিনিক শুরু হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আন্দোলনরত চিকিৎসকরা আন্দোলন মঞ্চে যথারীতি টেবিল পেতে বিভিন্ন বিভাগের জুনিয়র ডাক্তাররা তাদের পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষকে। আর তারই পোশাকি নাম দেওয়া হয়েছে অভয়া ক্লিনিক। আর তার ফলে আন্দোলন মঞ্চস্থলে সাধারণ মানুষের ঠিক ভিড়। এখনও পর্যন্ত 4টি ডিপার্টমেন্ট খোলা হয়েছে আন্দোলন মঞ্চস্থলেই। প্রাথমিকভাবে 2 দিন এই ক্লিনিক চালু হলেও আগামী বুধবার থেকেই স্থায়ীভাবে এই ক্লিনিক চালু করা হবে বলেও জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। পাশাপাশি সাধারণ মানুষকে তাদের দাবি সম্বলিত একটি লিফলেটও তুলে দেওয়া হচ্ছে মানুষের হাতে। সাধারণ মানুষকে পাশে পেতে লিফলেট দেওয়া হচ্ছে থ্রেড কালচার বন্ধ এবং চাপের কাছে নতি স্বীকার না করে আন্দোলন চালিয়ে নিয়ে গিয়েও পরিষেবা দেওয়াটাই এখন মূল লক্ষ্য আন্দোলনরত চিকিৎসকদের। আন্দোলন চালিয়ে নিয়ে গিয়ে তারা তাদের দাবি আদায় অনড় চিকিৎসকরা। অভয়াদির বিচারের জন্য এই প্রতিবাদী মঞ্চ থেকে আমরা আমাদের পরিষেবা জারি রাখছি। আপনারা কিন্তু কখনোই ভুল বুঝবেন, কিন্তু একজন নির্যাতন হতে পারত। আপনার কোলে যে ছোট্ট শিশুটি আছে, ভবিষ্যতে তার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমাদের এই আন্দোলন। তাই আপনারা আমাদের এই আন্দোলনের পাশে থাকবেন। যতদিন না ন্যায্য বিচার আসছে এই আন্দোলনকে ভুলতে দেবো না। তাই বলছি, এই আন্দোলন আমাদের আন্দোলন নয়, এই আন্দোলন আপনাদের প্রত্যেকের আন্দোলন। আপনারা যারা এখানে এসেছেন, কি দেখুন ওই মাতৃকা বিল্ডিং এর সামনে যে প্রসূতি মারা আছে, তার বাড়ির সাথে তাকে দেখাশোনা করার জন্য যে মহিলারা সাথে এসছে, তাদের সবাইকে রাস্তায় থাকতে হচ্ছে। ডিপার্টমেন্ট আপনাদের সাথে যে সমূহ বিপদ নেই, আপনাদেরকে যে এই বিপদের সম্মুখীন হতে হবে না, এর গ্যারেন্টি কে দেবে? কালকে যে আপনি নির্যাতনের শিকার হবেন না, এর গ্যারেন্টি কে দেবে? আমাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের স্যাররা ম্যামরা জমা করেছে বাসের ব্যাপারে কোনো রোগী যেন না আসে। সুশৃঙ্খলভাবে আপনারা বাসের ওপারে লাইনটা দিন। সবাইকে দেখা হবে প্রতিবাদী মঞ্চ থেকে। সকাল থেকে পেশেন্ট দেখা চালু হয়েছে, কেউ আসবেন না। সবাই বাসের ওপারে ভালোভাবে লাইন দিন। সমস্ত পেশেন্টকেই দেখা হবে। সবাই বাসের ওপারে দয়া করে লাইন দিন। বিশেষ করে সার্জারি যারা দেখাচ্ছেন তারা ওদিক থেকে একটু চলে যান। বাসের ওপারে সুশৃঙ্খলভাবে লাইন দিন। সবাইকে লাইন দেখতে পাচ্ছেন। তাই সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই প্রতিবাদী মঞ্চেই আমরা প্যারালাল ওপিডি খুলে রোগীদেরকে পরিষেবা দেব। উই ওয়ান্ট জাস্টিস এবং প্রতিবাদী মঞ্চের তরফ থেকে। এর সাথে সাথে আমরা স্যারেদেরকেও আহ্বান জানিয়েছি এখানে এসে বসার জন্য। যদি কোনো পেশেন্টকে বাইরে দেখা সম্ভব না হয়, তাহলে তাকে যেমনভাবে ওপিডি আমাদের সিনিয়র ডাক্তাররা চালাচ্ছিলেন, তারা তাকে সেভাবে দেখবে।